ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি নিয়মের 4টি অঙ্ক শিখব। আমাদের অঙ্কগুলো শিখতে যে সূত্রগুলো প্রয়োজন, প্রথমে আমরা সেই সূত্রগুলো শিখে নিই। আমাদের অঙ্কগুলো করতে আজ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে হবে। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তো আমি এখানে একটি আয়তক্ষেত্র আঁকছি। এর এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বিপরীত বাহু অবশ্যই এ হবে। এর প্রস্থ যদি বি হয় তাহলে বিপরীত বাহুর প্রস্থ কী হবে? বি হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি? যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এ গুণ বি বা এ বি বর্গ একক। এই এককটা হচ্ছে যদি এখানে তোমার মিটার থাকে তাহলে মিটার দিতে হবে, যদি সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার দিতে হবে। এখন আমরা পরিসীমা নির্ণয় করব। তো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি সবগুলো বাহুর যোগফল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু, তাহলে সবগুলো আমরা যোগ করি, এ যোগ এ যোগ বি যোগ বি। তাহলে এখানে কি হয়? 2a যোগ 2b। উভয় পক্ষ থেকে আমি কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। তাহলে কি থাকে? a প্লাস বি। তাহলে আমাদের কী দাঁড়ালো? আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমাদের মেন সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। একক আমি আগেই বলছি, যদি মিটার থাকে তাহলে মিটার, সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার। এখন আমরা বর্গক্ষেত্রটা দেখব। বর্গক্ষেত্রের এখান থেকে একটুখানি চেঞ্জ আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ যেরকম দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওটারও দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু এ তো বর্গক্ষেত্রের 4টি বাহু সমান। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে কি এ গুণ এ হয়। তাহলে আমাদের কি হয় এখানে? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ গুণ এ মানে কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য স্কোয়ার লিখতে পারি আমরা, দৈর্ঘ্য স্কোয়ার, বা এখানে কি লিখতে পারি? এ স্কোয়ার। অবশ্যই বর্গ একক লিখতে হবে। ক্ষেত্রফল মানে আমাদের এখানে বর্গ দিতে হবে। তাহলে এ স্কোয়ার বর্গ একক। আবার পরিসীমার ক্ষেত্রে আমরা কি বলছিলাম? পরিসীমা মানে কি সবগুলোর যোগফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও একই, সবগুলো যোগফল, সবগুলো বাহু যোগফল। তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা 4টে বাহু কি আছে? এ যোগ এ যোগ এ যোগ এ। তাহলে এখানে কি হবে? 4a একক। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমা এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা এই 4টি সূত্র নিয়ে আজকে আমাদের অঙ্ক। এখন আমরা 10 নং অঙ্কটা দেখব। 10 নংয়ে আছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমি এখানে একটা চিত্র এঁকে নিয়েছি, যদিও এটা জরুরি না, তোমরা চাইলে আঁকতে পারো, না চাইলে নাও আঁকতে পারো। আমি তোমাদের বোঝানোর সুবিধাতে একটা এঁকে নিয়েছি। দেখো আমি এটা পুকুরের মতো আঁকছি। এর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য কত? 60 মিটার। তার মানে ওয়ার বিপরীত পাশে 60 মিটার থাকবে। প্রস্থ 40 মিটার, তার মানে আমার এই সাইডেও কত মিটার? 40 মিটার। আর কি বলছে? পুকুরের পাড়ের বিস্তার। দেখো পাড় তো আমাদের পুকুরের কি পাড়টা কিন্তু 4 সাইডে থাকে, তো পাড়ের বিস্তার কত আছে? 3 মিটার। মানে সব পাশেই কিন্তু 3 মিটার হবে। তো আমি 2 সাইডে দিয়ে দিছি, তার মানে তোমরা বাকিটা বুঝতে পারবা। এখন আমরা কি চাচ্ছি? আমাদের এই পাড়ের যে ক্ষেত্রফল এটা বের করতে হবে। তো আমরা প্রথমে সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের যা যা দেওয়া আছে আমরা আগে লিখে নেব যে কি কি আমাদের দেওয়া আছে। তো দেওয়া আছে আমাদের কি? দেখো দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে? 60 মিটার। তো আমি লিখে নিলাম 60 মিটার। এবং প্রস্থ কত দেওয়া আছে? দেখো, এবং পুকুরের প্রস্থ
40 মিটার। তো যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তো প্রথমে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। তো আমরা আগে কি সূত্রগুলো শিখছিলাম যে আয়তক্ষেত্র, এটা তো পুকুরটা কি একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আমরা লিখব অতএব পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল সমান সমান দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত? 60 আর প্রস্থ 40। তো ক্ষেত্রফল যেহেতু অবশ্যই বর্গ হবে, আর আমার একক তো এখানে মিটার দেওয়া আছে, এই জন্য আমরা এখানে মিটার লিখব। তো আমরা দুটো গুণ করি, দেখো 4 6 কত? 24 আর 2টা 0, তাহলে 2400 বর্গ মিটার। কিন্তু আমাদের এতক্ষণ আমরা কি করলাম? পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করছি, কিন্তু আমাদের বের করতে হবে কি? পাড়ের ক্ষেত্রফল। তো আগে আমাদের পাড় কতটুকু আছে আমরা ততটুকু বের করে নিই। দেখো তো আমাদের দেওয়া আছে যে পাড়ের বিস্তার কয় মিটার? 3 মিটার। আমরা লিখে নিব যে দেওয়া আছে পাড়ের বিস্তার, পাড়ের বিস্তার কত মিটার? 3 মিটার। যেহেতু পুকুর কিন্তু পাড়ের, এই যে পাড় কিন্তু পুকুরের একটি অংশ, যেহেতু বলছে দেখো পুকুরের বিস্তার মানে এটা বাইরের দিকে থাকলে সেগুলো আমরা সবসময় যোগ করব। আমরা লিখে নিব যে তাহলে পাড় সহ আমার পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে? এখানে লিখতে হবে যে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। দেখো আমার দৈর্ঘ্য আছে কত? 60। আমি প্রথমে আগে 60 লিখে নিব। এবার দেখো আমার দৈর্ঘ্য এখানে, এটাও যদি 3 মিটার হয় তাহলে এটা 3 মিটার হবে, তাহলে আমার দেখো 3 আর 3 কত হবে? 6। আমি লিখে নিব যোগ 3 যোগ 3 এত মিটার। তাহলে কত হবে? দেখো 60 আর 3 যোগ করলে কত হয়? 6। তাহলে একবারে আমি করে দিচ্ছি 66 মিটার। সেমভাবে আমরা প্রস্থটা বের করব। তাহলে পাড় সহ পুকুরের প্রস্থ কত হবে? পাড় সহ পুকুরের প্রস্থ, আমার প্রস্থ কত আছে? 40। সেমভাবে আমার কি দেখো আমার প্রস্থও কিন্তু উভয় পাশে 3 মিটার আছে, তাহলে আমি 3 আর 3 যোগ করে দিব, 3 যোগ 3 এত মিটার। দেখো 3 আর 3 যোগ করলে কত হয়? 6। 40 সাথে 6 যোগ করো, তাহলে কত হবে? 46 মিটার। তো প্রথমে আমরা কি করছিলাম? যে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করছিলাম। তাহলে এখন আমরা পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত হয় সেটা আমরা বের করব। তাহলে লিখব অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত হবে? আমরা গুণ করি 66 গুণ 46। যেহেতু ক্ষেত্রফল অবশ্যই আমাদের বর্গ লিখতে হবে, বর্গ মিটার। তো আমরা এই দুইটা এখন যোগ করে কত হয়? 3036 বর্গ মিটার। দেখো আমরা কিন্তু আগে কি পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করছিলাম, এখন পাড় সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করছি। তার মানে কি আমরা এটা থেকে যদি আমরা এই পুকুরের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আমাদের বাকি যেটা থাকবে সেটাই আমাদের পাড়ের ক্ষেত্রফল। আমরা কি লিখবো? অতএব পাড়ের ক্ষেত্রফল, অতএব পাড়ের ক্ষেত্রফল সমান সমান। তো আমরা এটা বড়দের এটা আগে লিখতে হবে আমার, বিয়োগ কত আছে? 2 4 0 0। আমি আবার বলছি ক্ষেত্রফল মানে বর্গ অবশ্যই লিখতে হবে, বর্গ মিটার। এটা থেকে আমরা এটা বাদ দিই, কত হয় দেখো? 636 বর্গ মিটার।
তাহলে দেখো আমাদের কী চেয়েছিল, পাড়ের ক্ষেত্রফল। আমরা কিন্তু পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি। আমাদের পাড়ের ক্ষেত্রফল কত হয়েছে, 636 বর্গ মিটার। তাহলে আশা করি এই অঙ্কে তোমাদের কোনো সমস্যা নেই। তো আমি এই নিয়মের আরেকটি অঙ্ক তোমাদের করে দেখাবো, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। এখন আমরা 14 নং অঙ্কটা দেখব। 14 নঙে দেখো কী দেওয়া আছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরের চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? আমরা একটু আগে যে অঙ্কটা করলাম এটা আর এটা একদম একই, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র কি এখানে দেখো 32 মিটার 80 সেন্টিমিটার, এখানে কি একটু সেন্টিমিটারটা আলাদা আছে। তার মানে আমরা কি, আমরা যদি এই সেন্টিমিটারটাকে মিটার করে নিই তাহলে কি আমাদের অঙ্কটা আবার দেখো সব একক একই হয়ে যাবে। তখন আমাদের অঙ্কটা করতে একদম আগের মতোই, কোনো পার্থক্য নেই। আমরা শুধুমাত্র এই সেন্টিমিটারটাকে মিটারে পরিণত করে নিব। তো আমরা আগে দেখে নিই কী কী আছে, যা যা দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে দৈর্ঘ্য কত দেওয়া আছে, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেখো কত দেওয়া আছে আমার, 48 মিটার। এবং আয়তাকার ক্ষেত্রের তাহলে প্রস্থ দেখো আমার কত দেওয়া আছে, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। এখন দেখো শুধুমাত্র আমরা এই 80 সেন্টিমিটারকে যদি মিটার তৈরি করে ফেলতে পারি তাহলে আমাদের কিন্তু আমরা আগে যে অঙ্কটা করছি একইভাবে, কোনো পার্থক্য নেই অঙ্কটা। কারণ আমাদের যে একক যে এক না হলে কি আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার দুইটারই দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটারই একক একই হতে হবে। আমরা শুধুমাত্র এখন এই সেন্টিমিটারকে মিটারে পরিণত করব। তাই দেখো এটা যোগ করি, 32 যোগ, আমরা জানি কি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 80 সেন্টিমিটার কত হবে, 80/100। এখন কিন্তু এটা কিন্তু সেন্টিমিটার নেই, এটা কি আছে, মিটার। এজন্য আমরা এখানে কি লিখব, মিটার। তোমরা সাইড নোট লিখে নিতে পারো, যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এখন দেখো এটা যোগ করো, 32 যোগ এটা ভাগ করলে কত হবে, 0.8 মিটার। তাহলে কত হবে এটা, 32.8 মিটার। এখন দেখো এখন কিন্তু আমার এই যে দৈর্ঘ্য মিটার আছে, প্রস্থ মিটার আছে। এখন শুধুমাত্র আমরা আগের মতো অঙ্ক করলে আমাদের কি উত্তর বের হয়ে যাবে। এখন দেখো আমি চিত্রটা এঁকে নিচ্ছি। আমি আগে থেকে এখানে 32.8 লিখে রাখছিলাম, যে দৈর্ঘ্য আমার কত 48, প্রস্থ আমার 32.8। আর আমার কি বলছে, বাইরের চারিদিকে। বাইরে থাকলে আমার কি করতে হবে, বাইরের দিকে থাকলে সেগুলো আমার যোগ করতে হয়। তো বাইরের চারিদিকে কত আছে, 3 মিটার। তার মানে কি সব পাশে আমার কত মিটার আছে, 3 মিটার। আমরা এখন 10 নংয়ের মতো করে সেমভাবে করব। তাহলে এখন কি লিখবো, অতএব আমার এতে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা তো আগে শিখছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য আমার কত, 48 গুণ প্রস্থ 32.8। ক্ষেত্রফল মানে আমার অবশ্যই বর্গ লিখতে হবে। তো এখানে যেহেতু মিটার আছে তাহলে আমি এখানে কি লিখবো, একক মিটার। এই দুটো আমরা গুণ করে দিই, 48 গুণ 32.8 কত হচ্ছে আমার, 1574.4 বর্গ মিটার। এটা আমার কিসের ক্ষেত্রফল বের হয়েছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়েছে। এখন আমার বলছে কি রাস্তার ক্ষেত্রফল বের করতে। তো আমি আগে রাস্তা সহ আমার এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে, তারপরে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো। তো আমাদের কি বলছে এখানে, বাইরে। আমি আগেই বলছি বাইরে বললে আমরা সেটা কি করতে হবে, যোগ করে নিতে হবে। আমরা লিখবো যে দেওয়া আছে বাইরের চারিদিকে কত মিটার বিস্তৃত আছে, বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে।
তাহলে আমার রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? তো আমরা লিখব রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। আর রাস্তার দৈর্ঘ্য আছে প্রথমে 48। এখন দেখো এর উভয় পাশে যেহেতু আমার 3 মিটার বিস্তৃত রাস্তা আছে, তাহলে আমার চিন্তা করার দরকার নেই। আমরা কি, তার মানে এটাও 3 মিটার, এটাও 3 মিটার, তাহলে কত হবে? 48 যোগ 3 যোগ 3 মিটার। তাহলে 48 আর যোগ কত? 6। 48, 49, 50, 51, 52, 53, 54, কত হবে? 54 মিটার। একইভাবে আমরা প্রস্থ বের করব। রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ আছে কত? 32.8। 32.8। আর উভয়পক্ষে তো আমার দেওয়া আছে যে 3 মিটার, তার আমি 3 আর 3 যোগ করে দিতে হবে। 3 আর 3, তো 32.8 যোগ 6, কত হচ্ছে আমার? 38.8 মিটার। তাহলে আমরা এই যে রাস্তা সহ আমার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা বের করে নিব। তাহলে অতএব রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমাদের কি ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত আছে আমার? 54 গুণ প্রস্থ হচ্ছে 38.8। যেহেতু ক্ষেত্রফল অবশ্যই বর্গমিটার লিখব, বর্গ মিটার। এই দুটো গুণ করি আমরা। 2095.2 বর্গ মিটার। তাহলে রাস্তা সহ যদিও আমার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত, আমরা কত পাইছি? 2095.2 বর্গমিটার। আর আমরা শুধুমাত্র যে আমার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? আমার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল হচ্ছে 1574.4 বর্গমিটার। তাহলে এটা থেকে যদি আমি এই আয়তকার ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে আমার অবশ্যই রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমি লিখবো অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কি হবে? 2095.2 বিয়োগ কত? 1574.4। যেহেতু ক্ষেত্রফল সেহেতু এখানে অবশ্যই বর্গ মিটার লিখতে হবে। এটা থেকে এটা আমরা বিয়োগ করি, -1574.4 কত হয়? 520.8 বর্গ মিটার। তাহলে দেখো আমাদের কি চেয়েছিল? রাস্তার ক্ষেত্রফল। আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি। কারণ এই 10 নং আর এই 14 নংয়ের অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই। আশা করি এই দুটো অঙ্ক দেখলে এই নিয়মের বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। এখন আমরা একটি বর্গক্ষেত্রের অঙ্ক করব। বর্গক্ষেত্রের অঙ্ক করলেও কিন্তু নিয়ম একই, কিন্তু শুধুমাত্র সূত্র আলাদা। তো অঙ্কটা দেখে নিই। আমরা 15 নং অঙ্কটা করব। 15 নংয়ে কী দেওয়া আছে দেখো? একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারিদিকে, বাইরের চারিদিকে মানে কি? এটাও আমাদের কি যোগ করতে হবে। বাইরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? দেখো আমি প্রথমে একটা চিত্র এঁকে নিয়েছি। তার মানে কি? আমার বর্গক্ষেত্রে আমরা কি বলছিলাম? 4 বাহু মানে কি? প্রত্যেক বাহুরই তো যেহেতু সমান, প্রত্যেক বাহুরই দৈর্ঘ্য কত হবে আমার? 300 মিটার। আর চারপাশে আমার 4 মিটার চওড়া রাস্তা আছে। তা আমাদের প্রথমে দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেটা দেখতে হবে। দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, বর্গাকার ক্ষেত্রের এক বাহুর
দৈর্ঘ্য কত দেওয়া আছে আমার 300 মিটার। এখান তো আর কোনো কিছু করার দরকার নেই। আর আমার কি আছে, বাইরের চারিদিকে কতটুকু চওড়া রাস্তা আছে এবং বাইরের চারদিকে চওড়া রাস্তা আছে, চওড়া রাস্তা আছে কত মিটার, 4 মিটার। তাহলে প্রথমে কি আমরা যেভাবে করছিলাম যে আমরা তাহলে প্রথমে আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা লিখব কি, আমরা কি জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি শিখছিলাম যে দৈর্ঘ্য তার স্কোয়ার। তাহলে লিখব হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার। তার দৈর্ঘ্য এখানে কত 300 তার হোল স্কোয়ার। কি এখানে অবশ্যই যেহেতু ক্ষেত্রফল সেহেতু বর্গ, আর আমার একক কি আছে মিটার, সেটা আমরা লিখে দিব। তাহলে আমরা এটা বর্গ করলে কত হয় দেখো, 3কে হোল স্কোয়ার করলে কত হবে 3 3কে 9, আর 2টা শূন্যকে হোল স্কোয়ার করলে কত হবে আমার 4টা শূন্য হবে। তাহলে এখানে কত হলো আবার 90,000 বর্গ মিটার। এতক্ষণ আমরা কি করলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করলাম, কিন্তু আমাদের কি বলছে বাইরের চারিদিকে চওড়া 4 মিটার চওড়া রাস্তা আছে। আমরা বাইরের দিকে থাকলে সেটা আমরা যোগ করব। তাহলে আমরা লিখব যে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য কত হবে আমার, এক বাহুর দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য কত আছে আমার 300 যোগ, তাহলে চারপাশে কত আছে, তাহলে 4 যোগ 4 হবে, 4 যোগ 4 মিটার। এই দুটা তাহলে যোগ করে দিব। দেখো 300 সাথে 4 আর 4 8, তাহলে কত হবে 308 মিটার। আমরা আগের মতো একইভাবে তাহলে এই রাস্তা সহ বর্গাকার বাহুর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করে নিব। কি লিখবো, অতএব রাস্তা সহ, এখানে আমরা ডট ডট দিয়ে দিব, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি ছিল, দৈর্ঘ্য তার হোল স্কোয়ার, 308 তার হোল স্কোয়ার। ক্ষেত্রফল যেহেতু সেহেতু অবশ্যই বর্গমিটার লিখব। 308কে আমরা হোল স্কোয়ার করি, 94,864 বর্গ মিটার। তাহলে দেখো আমরা রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এটা নির্ণয় করছি, আর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত ছিল। তাহলে আমার যেহেতু রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এটা থেকে আমরা এটা আগের মতো বিয়োগ করে দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। তো কত এখানে লিখব, অতএব রাস্তার ক্ষেত্রফল 94,864 বিয়োগ 90,000, ক্ষেত্রফল সেহেতু বর্গ মিটার। এটা থেকে এটা বিয়োগ করি, 90,000, তাহলে এখানে কত থাকবে 4,864 বর্গ মিটার। দেখো তাহলে আমাদের রাস্তাটির ক্ষেত্রফল কত, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি। আশা করি এই বর্গক্ষেত্রের অঙ্কগুলো তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা এখন একই নিয়মের একটি ভিন্ন অঙ্ক করব, কারণ এখানে একটি অতিরিক্ত কাজ করতে হবে। তো আমরা 23 নং অঙ্কটা দেখি। 23 নংয়ে কী দেওয়া আছে, 23 নংয়ে আছে 80 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। দেখো এতক্ষণ আমরা কিন্তু বাইরের চারদিকে বা বাইরের চারপাশে এরকম করছিলাম, কিন্তু এখানে কি আছে ভিতর। আমরা বাইরে যখন ছিল তখন কি করছিলাম, যোগ করছিলাম, আর যখন আমাদের কি আছে ভিতরের দিকে থাকলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে, শুধু এতটুকু পার্থক্য। এরপর দেখো আরও এর সাথে একটা জোর আছে, সেটা কি, প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত। তার মানে আমাদের পথের যে ক্ষেত্রফলটা বের করার পরও আমাদের কি করতে হবে, আমাদের কি তার এই যে
এক বর্গমিটার যদি এত টাকা খরচ হয় তাহলে ওই টোটালটুকু বের করতে আমাদের কত টাকা খরচ হবে এটা বের করতে হবে। তো আমরা একই নিয়মে প্রথমে যেভাবে করছিলাম সেভাবেই করব। প্রথমে কি করছিলাম আমরা, দেওয়া আছে, দেওয়া আছে আমাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য কত, আয়তকার বাগানের দৈর্ঘ্য কত দিয়ে আছে আমার, 80 মিটার। এবং আয়তকার বাগানের প্রস্থ কত আছে আমার, প্রস্থ 60 মিটার। ভিতরের চারিদিকে কত মিটার প্রশস্ত রাস্তা আছে লিখব, ভিতরের চারিদিকে, ভিতরের চারদিকে, ভিতরের চারদিকে প্রশস্ত রাস্তা আছে, প্রশস্ত রাস্তা আছে 4 মিটার। দেখো আমি কিন্তু এখানে চিত্রটা এঁকে নিয়েছি যে আমরা এত সময় কি ভিতরে দেখো এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ দিচ্ছিলাম, কিন্তু এখানে কি আছে, আমার বাইরে, আমার তো ভিতরের দিকে রাস্তা আছে, আমার এটা হচ্ছে আয়তকার বাগান, আর এর ভিতরের দিকে আছে দেখে দেখো ভিতরের দিকে কিন্তু আমি এই যে 4 মিটার যে রাস্তা, উভয় সাইডে যে 4 মিটার রাস্তা দিয়ে আছে সেটা এঁকে নিয়েছি। তাহলে আমরা কি লিখব, অতএব আয়তকার বাগানের ক্ষেত্রফল বের করতে হবে আমার এখন। আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আমাদের আয়তাকারের ক্ষেত্রফল কী ছিল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 80 গুণ প্রস্থ কত, 60। ক্ষেত্রফলগুলো আমরা এখানে কি লিখব, বর্গ মিটার। এ গুণ করো কত, 6 × 48, 2 শূন্য, 4800 বর্গ মিটার। এবার দেখো কি ভিতরের চারিদিকে, এতক্ষণ আমরা লিখছিলাম যে রাস্তা সহ, তা এখন আমরা কি লিখব, এই রাস্তা বাদে আমাদের যে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত এটা নির্ণয় করে নিতে হবে। তো লিখব রাস্তা বাদে, রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য। আমি আগে বলছি যখন আমরা রাস্তা বাদে তার মানে এটা আমরা কি করব, বিয়োগ করব। আমার কত আছে রাস্তার দৈর্ঘ্য কত আছে, আমার রাস্তার দৈর্ঘ্য না, আয়তাকারের দৈর্ঘ্য হচ্ছে 80, তাহলে বিয়োগ আমার এখানে আছে চারপাশে যেহেতু 4 মিটার আছে তাহলে আমি 4 + 4 এত মিটার। তাহলে 80 থেকে আমার 80 থেকে কত বিয়োগ করতে হবে, 8 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে এখানে 72 মিটার। একইভাবে আমরা প্রস্থ বের করব, অতএব তাহলে রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ, প্রস্থ আছে কত 60, তাহলে 60 বিয়োগ, উভয় পক্ষে যেহেতু 4 আছে তাহলে এখানেও 4 + 4 মিটার হবে। তাহলে আমার 60 থেকে কত বাদ যাবে, 6, তাহলে এখানে কত থাকবে 52 মিটার। রাস্তা বাদে আমার বাগানের ক্ষেত্রফল কত এটা নির্ণয় করতে হবে। আমরা কি লিখব, অতএব রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এই দুটো আমাদের গুণ করতে হবে, 72 গুণ 52, ক্ষেত্রফলগুলো অবশ্যই বর্গ লিখতে হবে, বর্গ মিটার। আমরা এই দুটো গুণ করে দেখি কত হয়, 72 গুণ 52, 3744 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল, তাহলে আমাদের এই যে আমরা যে বাগানের ক্ষেত্রফল পেয়েছিলাম এটা থেকে এটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা বের করে ফেলবো। অতএব রাস্তার
ক্ষেত্রফল। দেখো আমরা কিন্তু এতক্ষণে আমরা কী করছিলাম, রাস্তা সহজ যেটা হয়েছিল এইটা থেকে এটা বিয়োগ করছি, কিন্তু আমরা এখন যেহেতু বাদ দিছি তাহলে আমাদের কিন্তু এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে। আমরা কী লিখবো তাহলে, 4800 বিয়োগ 3744 বর্গ মিটার। এটা বিয়োগ করো কত হয়, 4800 বিয়োগ 3744, 1056 বর্গ মিটার। কিন্তু দেখো আমাদের এখানে কি চাচ্ছে, প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত। তাহলে মানে কি 1 বর্গমিটারে আমার খরচ হচ্ছে কত টাকা, 7.25 টাকা। তাহলে আমাদের মোট যে রাস্তার ক্ষেত্রফল কত, 1056 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটারে যদি এত টাকা খরচ হয় তাহলে আমার এত বর্গমিটারে কত টাকা খরচ হবে এটা বের করতে হবে। আমরা লিখব যে 1 বর্গমিটারে খরচ হয়, 1 বর্গমিটারে খরচ হয় 7.25 টাকা। অতএব 1056 বর্গমিটারে খরচ হয়, অবশ্যই বেশি হবে তাহলে কি করতে হবে, এত গুণ 1056 টাকা। এই দুটো গুণ করে দিই, 7656 7656 টাকা। দেখো আমাদের কিন্তু এই এতটুকু, এই লাস্টের এতটুকু কাজে অতিরিক্ত, এই অঙ্কটা আমার শুধুমাত্র এখান থেকে এতটুকু বেশি, আর বাকি যা ছিল তো আমরা তো আগে যেভাবে করছি সেভাবে করলেই হবে। আশা করি এই অঙ্কগুলো এবং এই নিয়মের অনুশীলনী এবং উদাহরণে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা বাসায় করতে পারবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম পার্টের আলোচনা। পরবর্তী ভিডিওতে থাকবে আয়তক্ষেত্র এবং ত্রিভুজ বিষয়ক অঙ্কগুলো। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।